আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমরা ইতিমধ্যেই আমাদের ৩টি ক্লাস শেষ করেছি স্পোকেন ইংলিশের জন্য। ১ম ৩টি ক্লাসে আমরা ৩টি টপিক বা ৩টি বিষয় নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ সেন্টেন্সের ৩ ভাবে যে বলা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের ৪র্থ ক্লাসে আমাদের কথা হবে টেন্স নিয়ে। সাধারণত বাংলাদেশের গতানুগতিক যেসব ইংরেজি গ্রামার বইগুলো রয়েছে অথবা বাংলাদেশের বাংলাদেশের লেখকরা যে ধরনের বইগুলো লিখেছেন তার সবগুলোতেই আপনারা দেখবেন যে আলাদা করে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্টের আলোচনা করা হয়েছে। শত শত স্ট্রাকচার দেওয়া হয়েছে। আমার পক্ষে বা আমি বলতে চাই আপনি যদি ১,০০০ সেন্টেন্সের স্ট্রাকচার শিখতে চান, আপনার পক্ষে ইংরেজি শেখা কখনোই সম্ভব হবে না। কারণ আপনি কত স্ট্রাকচার শিখবেন আর কতই বা বাক্য শিখবেন। আমাদেরকে জানতে হবে যে একটা বাক্যের বেসিক গঠনটা আসলে কিভাবে হয়। একটা বাক্যের বেসিক গঠন মূলত নির্ভর করে টেন্সের উপর। কারণ টেন্স চেঞ্জ হলেই বাক্যের আকার, গঠন এসব চেঞ্জ হয়। আমরা ১ম এই দেখতে পাচ্ছি এখানে বাংলা ভাষার ৬০ টি বা ইংরেজি ভাষার ৬০ টি টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। ৬০ টি টেন্সে ৬০ টি সেন্টেন্স আমি লিখেছি। প্রিয় বন্ধুরা, ইংরেজিতে সবচাইতে বহুল ব্যবহৃত যেসব টেন্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে আ প্রেজেন্ট সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স and present continuous tense, future continuous tense, past continuous tense and also present perfect tense। অর্থাৎ ৭টি টেন্স খুবই জনপ্রিয়। জনপ্রিয় বলবো না, মানে ইংরেজি বলতে গেলে এই ৭টা বাক্যের ব্যবহারই সবচাইতে বেশি। যদিও টেন্স ১২ ভাগে বিভক্ত। প্রথম ৩টি প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। পরবর্তীতে এই ৩টাকে ৪টা করে ভাগ করা হয়েছে। অর্থাৎ আপনার একটি কথা আপনি ১২ ভাবে বলতে পারেন, ১২ সময়ে বলতে পারেন। অর্থাৎ আপনি গতকাল কি করেছিলেন, গত কয়েক বছর আগে কি করেছিলেন, এই কথাগুলোকে আসলে আপনি কিভাবে বলবেন, সেখান থেকেই টেন্সের প্রয়োজনীয়তাটা উপলব্ধি করতে পেরেছেন গ্রামারবিদরা। আর সে কারণে এই টেন্সকে ইংরেজি ভাষায় যুক্ত করা হয়েছে। তো চলুন, আমাদের দেশে অনেক শিক্ষার্থীদের একটা প্রবলেমও আছে যে তারা অ্যাক্টিভ এবং প্যাসিভ বুঝতে পারে না। তাই এই এই পদ্ধতি অনুসরণ করলে আপনি সহজেই একটা সেন্টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভটা বুঝতে পারবেন। আলাদা করে অ্যাক্টিভ প্যাসিভ শেখার দরকার নেই। আমার বিশ্বাস আপনি যদি এভাবে ফলো করেন, যেই কারো পক্ষে ইংরেজি শেখা খুবই সম্ভব। যেমন যেভাবে আপনি চর্চা করবেন, ১ম সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল। I read a story, আমি একটি গল্প পড়ি। I read a story, আমি একটি গল্প পড়েছিলাম। শিক্ষার্থীরা দেখুন, রিড আর রিডের পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু ফার্স্ট ফর্মও কিন্তু read। অর্থাৎ কোনো চেঞ্জ নেই ভার্বের। তবে প্রথমটাকে রিড পড়লেও পরেরটাকে রেড পড়বেন। যেমন আই রিড আ স্টোরি, আমি একটি গল্প পড়ি। আই রেড এ স্টোরি, আমি একটি গল্প পড়েছিলাম। আই উইল রিড এ স্টোরি, আমি একটি গল্প পড়বো। প্রথমটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তারপরটি হচ্ছে পাস্ট সিম্পল, তারপরটি হচ্ছে ফিউচার সিম্পল, তারপরটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস আর শেষেরটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা যেভাবে পড়বো, আই রিড এ স্টোরি, আমি একটি গল্প পড়ি। আই রেড এ স্টোরি, আমি একটি গল্প পড়েছিলাম। আই উইল রিড এ স্টোরি, আমি একটি গল্প পড়বো। আই এম রিডিং এ স্টোরি, আমি একটি গল্প পড়তেছি। আই ওয়াজ রিডিং এ স্টোরি, আমি একটি গল্প পড়তেছিলাম। আই উইল রিডিং এ স্টোরি, আমি একটি গল্প পড়তে থাকবো। আই হ্যাভ রিড স্টোরি, আমি একটি গল্প পড়েছি। তাহলে আমরা আহ, সপ্তম বাক্যটা হচ্ছে আই হ্যাভ রিড এ স্টোরি, আমি একটি গল্প পড়েছি। তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ এই ৭টা টেন্সই ৯০ ভাগ সেন্টেন্স গঠন করা হয় ইংরেজি ভাষায়। এবার প্যাসিভ গুলো আপনি যেভাবে চর্চা করবেন, আপনাদেরকে বলছি প্যাসিভের কোনো আদত কোনো সাবজেক্ট থাকে না, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। তাহলে এখানে এ স্টোরি যেহেতু সাবজেক্ট, সেটা এখানে অবজেক্ট হয়ে এ স্টোরি ইজ রেড। অর্থাৎ একটি গল্প পড়া হয়। যেমন ধরুন, যদি আমরা বলি যে এই দোকানে আম বিক্রি করা হয়, সেটাকে ইংরেজিতে কিভাবে বলবেন? যেমন ম্যাঙ্গোজ আর সোল্ড ইন দিস শপ। এখানে দেখেন, ম্যাঙ্গোজ মানে এই দোকানে আম বিক্রি করা হয়। একটা আম তো বিক্রি করে না, অনেকগুলো আম বিক্রি করে। সে কারণে ভার্ব প্লুরাল ফর্ম হবে, প্লুরাল ভার্ব হবে। আর আর সোল্ড হচ্ছে সেলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর এই প্যাসিভের সবগুলো ভার্বের ফর্মই হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ কোনো কিছু করা হয়।
এই স্টোরি ইজ রিড একটি গল্প পড়া হয়, এই স্টোরি ওয়াজ রিড একটি গল্প পড়া হয়েছিল, এই স্টোরি উইল রিড একটা গল্প পড়া হবে, এই স্টোরি ইজ বিং রিড একটি গল্প পড়া হচ্ছে, এই স্টোরি ওয়াজ বিং রিড একটি গল্প পড়া হচ্ছিল, এই স্টোরি উইল বি বিং রিড একটি গল্প পড়া হতে থাকবে, এই স্টোরি হ্যাজ বিন রিড একটি গল্প পড়া হয়েছে। বন্ধুরা, আমাদের বিশেষ করে আপনারা যখন কোনো পত্রিকা পড়বেন, কোনো বই পড়বেন, যে কোনো ধরনের লেখা পড়বেন, সেই লেখায় সাধারণত সেগুলো প্যাসিভ টেন্সে থাকে, প্যাসিভ সেন্টেন্সে থাকে। ৮০ ভাগের উপরও টেন্স থাকে প্যাসিভ সেন্টেন্সে। কারণ আপনি কোনো একটি ঘটনাকে বর্ণনা করছেন, কোনো একটা বিষয়কে বর্ণনা করছেন। ধরুন আপনি চাইলেন যে আমি আম নিয়ে একটা রচনা লিখবো, আম কিরকম, কোথায় হয়, তাহলে একটা বস্তু নিয়ে আপনি আলোচনা করছেন, সেক্ষেত্রে সবগুলো সেন্টেন্সে, মোটামুটি সব সেন্টেন্সে আপনাকে প্যাসিভে করতে হবে। যেমন ম্যাঙ্গোজ ইজ সো কালারফুল, অ্যান্ড এইভাবে আস্তে আস্তে আপনাকে আলোচনা করতে হবে পরবর্তী পুরো কম্পোজিশনে। তাই প্যাসিভ শেখার বিকল্প নেই। তাহলে প্যাসিভগুলো যেভাবে চর্চা করবো আমরা: স্টোরি ইজ রিড একটি গল্প পড়া হয়, স্টোরি ওয়াজ রিড একটি গল্প পড়া হয়েছিল, স্টোরি উইল রিড একটি গল্প পড়া হবে, স্টোরি ইজ বিং রিড একটি গল্প পড়া হচ্ছে, স্টোরি ওয়াজ বিং রিড একটি গল্প পড়া হচ্ছিল, এই স্টোরি উইল বি বিং রিড একটি গল্প পড়া হতে থাকবে, স্টোরি হ্যাজ বিন রিড একটি গল্প পড়া হয়েছে। এখন আপনারা দেখুন নিচে কিছু টাস্ক আমি দিয়েছি, যেমন গত প্রধানমন্ত্রী বা বিগত প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছে, এর ইংরেজি কি হবে? বিগত প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছে, প্রিভিয়াস প্রাইম মিনিস্টার হ্যাজ বিন ফ্লেড ফ্রম দি কান্ট্রি। তাহলে ফ্রম দ্য কান্ট্রি, তাহলে বিগত প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছে, এটা হবে কিসে? এটা হবে, এটা আপনি অ্যাক্টিভের প্রেজেন্ট পারফেক্টও করতে পারেন, আবার প্যাসিভের প্রেজেন্ট পারফেক্টও করতে পারেন। তাহলে এটা হবে অ্যাক্টিভের প্রেজেন্ট পারফেক্ট। আপনারা একটু খেয়াল করেন, আই হ্যাভ রেড এ স্টোরি, আমি একটি গল্প পড়েছি। ঠিক একইভাবে প্রিভিয়াস গভর্নমেন্ট হ্যাজ প্লেড ফ্রম দ্য কান্ট্রি, বিগত সরকার দেশ থেকে পালিয়েছে, হ্যাজ বিন হবে না, হ্যাভ, হ্যাজ, প্লেড। প্রিভিয়াস গভর্নমেন্ট হ্যাজ প্লেড ফ্রম দিস কান্ট্রি। আমার বন্ধুকে আমার বন্ধুকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। এখানে বিনা কারণে হবে, আমি বিনা ব্যাপারটা দেইনি, আপনি একটু বুঝে নেবেন। আমার বন্ধুকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে, করা হয়েছে, কোনো কিছু করা হয়েছে, এটা আপনি এই প্যাসিভে লিখতে পারেন, প্যাসিভ প্রেজেন্ট পারফেক্টে। যেমন আমার বন্ধুকে, মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড আমার বন্ধুকে হ্যাজ বিন চাকরিচ্যুত মানে হচ্ছে কোনো কিছু থেকে give off the position, right? My friend has been give off the position without any reason. এই দুটি অর্থ এরকমই হবে। তো আহ, পঞ্চম ক্লাসের স্বাগত জানিয়ে চতুর্থ ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।